আম্মু, শাকির আপনার ছেলে, কিন্তু আপনি যে ওকে ভালোবাসেন না সেটা একদিন আমি ওকে বুঝিয়েই দেব। তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, কারো উপকার করতে পারো না তো ক্ষতি নেই, ফর গডস সেক কাউকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিও না। শাকির, আম্মু, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আরে আমি তো চেয়েছিলাম আমার রিনা যেখানে বউ হয়ে আছে সেখানে কাজলও যাবে, কিন্তু তোমার মেয়ে যা করেছে সেটা ওরাও শুনেছে। কোত্থেকে শুনেছে সেটা আমি বলতে পারবো না। আমার রিনা যেখানে বউ সেখানে কাজলও বউ হয়ে যাবে, সেটা তো আমার ইচ্ছেই ছিল। আমি অনেক চেষ্টা করেছি। তুমি চিন্তা করো না, যেমন করে হোক কাজলের জন্য একটা ভালো ছেলে আমি জোগাড় করেই দেব। ওই মরিয়ম ছেলের যা দিমাগ দেখাচ্ছে না, আরে আমিও লেগে আছি। আমার মেয়ে আছে না, এখন শাকিরকে যদি একবার ঘর জামাই করে তুলে আনতে পারি তাহলে এসব কোনো ঝামেলাই আর থাকে না। হ্যাঁ, আচ্ছা শোনো, এখন রাখি, পরে কথা হবে, বাই। হ্যাঁ রিনা বল। মাম শোনো, তোমার জামাই যে কি একটা বোকা সেটা যদি তুমি জানতে। ও যে তুমি একটা মিনিস্টার আঙ্কেলকে ফোন করে কন্ট্যাক্ট পাইয়ে দিয়েছিলে না, ওটা তো শাকির পেয়েছে জানো, কিন্তু ও এখন বলছে কাজটা করবে না। কেন জানো? ও বলছে ইনিশিয়ালি ইনভেস্টমেন্টের টাকা নাকি ওর কাছে নেই। 8-10 লাখ টাকা কোনো ব্যাপার হলো? বললে তো টাকাটা আমিই দিয়ে দিতাম। শাকির যে কি করে না, হোপলেস। মাম, পুরো ঘটনাটা আগে শোনো, তারপর তুমি বুঝতে পারবে। আমার শ্বশুর, উনি আজকে প্রভিডেন্ট ফান্ডের একটা চেক পেয়েছেন। ওই টাকাটা শাকিরকে উনি নিজের হাতে দিতে চেয়েছেন, কিন্তু তোমার জামাই দাতা হাতেমটাই ও কি করেছে জানো? ও বলেছে থাক বাবা, টাকাটা তুমি রেখে দাও পায়েলের বিয়ের জন্য। আর সাথে সাথে বাড়ির বড় বউ সেকেন্ড ইন কমান্ড, উনি চেকটা নিয়ে সিন্ধুকে তুলে রেখে দিলেন। আরে ওর নিজের স্বার্থেও এটা করেছে। ওর জামাই তো আর তেমন কোনো চাকরি করে না, সামান্য একটা প্রফেসর মাত্র। কত টাকাই বার বেতন পায়। পায়েলের বিয়েতে যাতে ওদের কোনো ঝামেলা না হয় সেজন্যই ও এটা করেছে। মাম, বড় ভাবের সাথে কিন্তু আমার শাশুড়িও আছেন। এখন আমি যদি বলি যে আম্মু তার সব ছেলেদের সমান চোখে দেখে না, তাহলে আমার দোষ হয়ে যায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না মাম, দেখো এই টাকাটা ও যদি ওর বিজনেসে কাজে লাগায় তাহলে তো এই ফ্যামিলিতে টাকাটা আসবে, ওদেরই উপকার হবে। ও কেন বুঝতে পারছে না মাম? শাকিব কোনোদিনও ওদের কাছে টাকা চাইবে না, আর এই বাড়িতে কেউ যেচে ওকে একটা টাকাও দেবে না। মাম, আমি কেন ওকে বোঝাতে পারি না যে ওর মা ওর কথা ভাবে না? মা 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 করতে করতে একদম অজ্ঞান হয়ে যায়, মনে হয় মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ওর মা তো ওকে 2 পয়সা দামও দেয় না, কেয়ারই করে না। কোনটা? তোমার সঙ্গে আমার কথা আছে। ক্যান্ট ইউ সি এম মামের সাথে কথা? I said stop this call right now. ও গড, এখন কোনো বড় ঝামেলা না হয়ে যায়। এরকম অসভ্যের মতো চিৎকার কেন করছো? ভদ্রতা শেখনি? তুমি আম্মুকে কি বলেছো? বাহ, ভালো তো, একেবারে বন্দুকে গুলি লোড করে পাঠিয়েছে। ভালো। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আম্মুকে কি বলেছো? কেন জিজ্ঞেস করছো শাকির? তুমি জানো যে আম্মুকে আমি কিছু একটা বলেছি, তাহলে এটাও নিশ্চয় জানো যে আমি কি বলেছি। শুধু শুধু কেন জিজ্ঞেস করছো? আমি অবাক হয়ে যে এই সমস্ত বাজে চিন্তা তোমার মাথায় কি করে আসে। আমাদের আম্মু আমাদের সবাইকে বড় করেছেন, মানুষ করেছেন, তিনি কি ভুলটা করেছেন? আমি আবার কখন বললাম যে উনি ভুল করেছেন? যেটা সত্যি সেটা তো সবাই দেখতে পাচ্ছে না।
শুধু তুমি দেখতে পাচ্ছ না শাকির। তোমার ভুলটা কি শুনবে? আমি বলবো, শোনো। আব্বু যে আজকে চেকটা পেলেন, সেই টাকাটা উনি যাই হোক তারপরও তো তোমার হাতে তুলে দিয়েছেন বিজনেসের জন্য। কিন্তু আম্মু কই? আম্মু তো একবারও মিথ্যে করে বললো না যে নে শাকির, টাকাটা তুই নে, তোর বিজনেসে কাজে লাগা, আর লাভ হলে ফেরত দিস। তুমি টাকাটা নাও আর না নাও, উনি যদি একবার মিথ্যে করে হলেও বলতো, তারপর তো আমার ভালো লাগতো, তাই না? উনি তা করেননি। কি করলেন? টাকাটা নিয়ে ঠিকই বড় ভাবির হাতে তুলে দিলেন। ইভেন টাকাটা ফিক্সড ডিপোজিট করার অর্ডারও চলে এসেছে। আচ্ছা শাকির, তুমি আমাকে বলো তো, পায়েলের বিয়ে কি ঠিক হয়ে গেছে? আর সেটা কালকেই? সূর্য, তুমি ভালো করে জানো টাকাটা পাইলে বিয়ের জন্য, আর বিয়ের সাথে সম্পর্কটা কি? আর মেয়েদের বিয়ে বললে বিয়ে হয়ে যায় নাকি? তাহলে তোমার ফিউচারে কি হবে একবার বলো আমাকে, আমি শুনি। সূর্য, তোমার মনে আছে পুবাইলের জমিটা যখন তুমি বিক্রি করতে চেয়েছিলে, তখন কি বললো? না, ওই জমিটা বিক্রি করা যাবে না। সবাই একদম চিৎকার করে উঠলো। ওখানকার জমির দাম বাড়ছে, কখনো জমির দাম বাড়ছে, কখনো পায়েলের বিয়ে। শাকির, তোমার বয়স তো আর এক জায়গায় বসে নেই। তুমি তোমার আশেপাশের সব ফ্রেন্ডদের দেখো, তারা কিন্তু তরতর করে উপরে উঠে যাচ্ছে, আর তুমি? ওয়েল, তুমি জাস্ট একবার চিন্তা করো, আমার জায়গায় যদি তুমি এসব দেখতে, তাহলে তুমি কি ভাবতে? তুমি আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো, আমি ভুল বলেছি কিনা। শাকির, আজকে বড় ভাইয়া সাগর যদি টাকাটা চায়, আম্মু কিন্তু কোনো প্রশ্ন না করে টাকাটা দিয়ে দিবে। রং রিনা, ইউ আর টোটালি রং। আম্মুকে তুমি যেদিন বুঝবে সেদিন তুমি পস্তাবে। আজকে তুমি যা কিছু করেছো আম্মুর সঙ্গে, জি, আম্মু ভীষণ কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। আজ রাতেই তুমি আম্মুর কাছে মাপ চাইবে, ব্যাস। মাপ আমি অবশ্যই চাইব শাকির, অবশ্যই চাইব, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার চোখটা আমি ঠিকই খুলে দেব। তোমার মা যে তোমাদের সমান চোখে দেখেন না, সেটা একদিন তুমি ঠিকই বুঝবে। আর সেদিন এই মাকেই তুমি ঘৃণা করবে, জাস্ট ঘৃণা। চলো। মরিয়ম, সারা জীবন তো পুলিশের চাকরি করলাম, স্বর্ণ রূপা, তারপরে চাল ডাল তেল নুন, এগুলোর দাম হয়তো জানি না, কিন্তু আমি ঠিক জানি একটা মেয়ে দেখতে হলে তার ওখানে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিতে হবে। এইটুকু যে ভেবেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু খান সাহেব, কটা মেয়ে দেখেছেন? হ্যাঁ, জানলেন কি করে মিষ্টির কথা? শোনো শোনো, তোমার ভয়ের কোনো কারণ নেই, সামনে ভালো দোকান আছে মিষ্টির, নিয়ে নেব। আংটি নিয়েছি, মেয়ে দেখে যদি তোমার ভালো লাগে, পছন্দ হয়, পরিয়ে দিও। কত চিন্তা ভাবনা করে মিষ্টির কথাটা বের করলাম যে তোমাকে বুঝিয়ে দেব যে সংসার সম্পর্কে আমিও কিছু বুদ্ধি জ্ঞান রাখি। কি আশ্চর্য, দেখো, আংটির কথা তো আমার একবারও মনে হয়নি, অথচ তুমি আংটির ব্যবস্থা ঠিকই করে রেখেছো। আমি ভাবছি কি জানো, যে এই পৃথিবী থেকে তোমার মতো মেয়েরা যদি একদিন নাই হয়ে যায়, তাহলে সংসারে হালটা কি হবে? এরকম একটা উদ্ভট চিন্তা তোমার মাথাতেই আসতে পারে,
মিস্টার, আপনার গাড়ি চালানো মনে আছে নাকি শাকিরকে ডাকবো? ওঠো, চলো। কি হলো, তাকিয়ে আছো কেন? গাড়ি স্টার্ট দাও। আমরা তো পরজন্মে বিশ্বাস করি না, কিন্তু যদি পরজন্ম থাকতো তাহলে সেই জন্মে আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাইতাম। ধ্যাৎ, পাগল কোথাকার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজিম ভাই? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম ভাই, বহুদিন পরে মনে হচ্ছে আমি যেন নিজের বাড়িতে ফিরে এসেছি। এই যে বিল্ডিং, সামনে এই যে ছোট্ট একটু মাঠ, এখানে যে কত দিন রাত্রি কাটিয়েছি তার তো ইয়াদটা নেই। আজিম ভাই, আপনার কি মনে আছে যে একবার আপনাকে আমি ওই যে ওই জায়গাটায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম? আপনি পড়ে গিয়ে আপনার মাথা কেটে গিয়েছিল। আমি তো কেঁদে অস্থির। মৌলভী স্যার এসে আমার কান ধরে হিড় করে টেনে নিয়ে গেলেন। ভয়ে একেবারে আমি কাঠ হয়ে আছি। মৌলভী স্যার যখন জিজ্ঞেস করলেন, আপনি তখন বলেছিলেন যে আমি আপনাকে ধাক্কা দিইনি। আজিম ভাই, সেই থেকে আমি আপনাকে মানুষ নাই, দেবতা বলে জানি। দেখুন দেখুন আপা, কঠিন পুলিশ অফিসার কথা বলতে বলতে কেমন নিজেও কাঁদে, অন্য কেউ কাঁদা। আরে এই এতিমখানা, মানে এই শিশু আশ্রমের জন্য আপনারা যা করেছেন, এতটা বছর ধরে আপনারাই তো এটাকে টেনে আনছেন। এটা কত বড় একটা কাজ। অনাথ বাচ্চাদের কথা কে ভাবে বলুন? আজিম ভাই, এখানে যারা আছে ওরা কেউ অনাথ না, আমাদের আপনজন। আমরা তো অন্য কারোর জন্য কিছু করিনি, আপনজনদের জন্যই যা পারছি করছি। সে তো আমরা জানি মরিয়ম আপা, না হলে নিজের ছেলে যে কিনা এত বড় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার সঙ্গে একটা অনাথ মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে এত বড় মন কার আছে বলুন? আছে আছে আজিম ভাই, আছে। আরে এই দুনিয়ায় কি আছে আর কি নেই আমরা তার কতটুকু জানি বলুন তো? আচ্ছা বাদ দিন, বলুন তো মেয়েটাকে। আগে ভিতরে চলুন, নিজের চোখেই দেখবেন। আসুন আপনারা। পায়েল আসেনি এখনো? পায়েল না, কেন? ওকে না তোমার নিয়ে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু ও তো বলেছিল যে ক্লাস শেষে শপিংয়ে যাবে।
আজকালকার ছেলেমেয়েরা ক্লাস শেষে হয় শপিং মল না হয় সিনেমা হল। আসুক আছে। আহা, বাদ দাও না, ছেলে মানুষ, ইয়াং ব্লাড। এগুলো কথা আমাকে বলতে এসো না। ইয়াং ব্লাড, মেয়েদেরকে এত লাই দেওয়া উচিত না। ওকে 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 বাবা, আমি তোমাদের মেয়েলি কালচারের মধ্যে ইনভলভ হতে চাই না। ও শোনো রেশমা, আজকে না কলেজে একটা মজার কাণ্ড ঘটেছে। প্রিন্সিপাল আমাকে ডেকেছিলেন, ডেকে তো খুব আদর আপ্যায়ন, খুব যত্ন। এরপরে বললেন যে সাগরের সঙ্গে তার মেয়ের বিয়ের কথা। তুমি আবার তাকে কোনো প্রমিস টমিস করনি তো? আজকে কিন্তু আব্বু আম্মু শিশু আশ্রমে গেছে সাগরের জন্য মেয়ে দেখার জন্য। যদি আব্বুর পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু কনফার্ম। জানো জোবায়দা আন্টি আছে না, জোবায়দা আন্টি একটা বিয়ের প্রপোজাল এনেছিল। অ্যান্ড দেন অ্যান্ড দেয়ার আম্মা সেটা ডিনাই করেছেন, তাই না? জোবায়দা আন্টির সাহস আছে বলতে হবে, অন্য কেউ হলে এরকম একটা প্রপোজাল নিয়ে সেকেন্ড টাইম আসতেন। আচ্ছা দেখো, আমরা যদিও আম্মার মুখের উপরে কেউ কথা বলতে পারি না, কিন্তু এরপরও এতিমখানার মেয়ের সঙ্গে বিয়ে, আমার কাছে বিষয়টা কেমন একটু লাগছে। সবকিছুর পরেও সমাজে তো একটা স্ট্যাটাস নিয়ে চলতে হয় নাকি? বাস বাস থামো তো। আম্মা যখন কোনো ডিসিশন নেন তখন বুঝে শুনেই নেয়। পায়েল, আয় পায়েল। আশ্চর্য, মেয়েটা আমার কথাটা আসলে চলে গেল। পায়েল, এই যে অফিস রুমটা, এখানেও আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আমাদের মৌলভী স্যার আমাকে যে কত নসিহত করতেন, সবার সঙ্গে একটা অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম। আচ্ছা মরিয়ম, মেয়েটাকে কোথা থেকে আনা হয়েছিল? সে অনেক কথা। 17-18 বছর আগে জলোচ্ছ্বাস হয়েছিল, তখন রেস্কিউ কর্মীরা ওকে উদ্ধার করে। তারপর থেকে এখানেই আছে। ওর বাবা মা ভাই বোন বাড়িও কিছুই বলতে পারে না। এসো এসো মা। পছন্দ কেমন? এই যে স্যার। হ্যালো, কি হলো কিছু বলো না কেন? আমার হবু বউকে কেমন দেখলে? ওহো ভাবি, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট একটা ফিল্মই দেখেছি। পায়েল, ভাবি ফর গড সেক এরকম মিডল ক্লাস কথাবার্তা বলবেন না প্লিজ। একটা ফিল্ম দেখেছে সেটার জন্য কি জনে জনে ফোন করবে? হ্যাঁ, জনে জনে নয়, আম্মার কাছে ফোন করে পারমিশন নেবে। বল বাবা, আমার মনে হয় তুই কিছু বলতে চাচ্ছিস, বল। তোর মনে যা আছে তুই বল। আমি সত্যি আপনাদের একটা কথা বলতে চাই।